মৃত্যুর পর তিনটি ভয়াবহ জায়গা রয়েছে, আর তৃতীয় জায়গা হচ্ছে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ ৭ বার জাহান্নাম হতে পরিত্রাণ চাইলে জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনার অমুক দাস আমার থেকে আপনার নিকট পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আর কোনো বান্দা আল্লাহর নিকট ৭ বার জান্নাত চাইলে জান্নাত বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনার অমুক বান্দা আমাকে চেয়েছে, আপনি দয়া করে তাকে জান্নাতে প্রবেশ করান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট ৩ বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আল্লাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি ৩ বার জাহান্নাম হতে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, তুমি তাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। এই হাদিস দ্বারা এটা বোঝা যায়, প্রত্যেকের উচিত দিনে ৩ বার অথবা ৭ বার করে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া। জান্নাত চাওয়ার শব্দগুলো এরূপ হতে পারে, হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার শব্দগুলো এরূপ হতে পারে, হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হচ্ছিল। তোমরা দুনিয়াতে যে কুফরি করতেছিলে তার প্রতিফল হিসেবে এখন এই জাহান্নামে প্রবেশ করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, বলো, জান্নাতের এই বড় সফলতা উত্তম না এই জাক্কুম গাছ? আমি এই জাক্কুম গাছটি অত্যাচারীদের জন্য বিপজ্জনক করেছি। এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ হতে বের হয়। এই ছড়াগুলি যেন শয়তানের মাথা। জাহান্নামীরা তা খাবে এবং তার দ্বারা পেট পূর্ণ করবে। তারপর পান করার জন্য তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি। তারপর তারা সেই জাহান্নামের আগুনের দিকেই ফিরে যাবে। সূরা সাফফাত আয়াত ৬৩ থেকে ৬৯। জাক্কুম এক প্রকার গাছ। এই গাছ আরব দেশের তেহামা অঞ্চলে হয়। তার স্বাদ তিক্ত ও কটু, আর গন্ধ অসহ্যকর। ভাঙলে দুধের মতো রস বের হয়, শরীরে লাগলে ফুসকা পড়ে যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, জাক্কুম গাছ হবে পাপীদের খাদ্য, তেলের তলানির মতো। এই খাদ্য পেটের মধ্যে এমন ভাবে উতলে উঠবে যেমন টকবক করে ফুটন্ত পানি। ফেরেশতাদের বলা হবে, তাকে ধরো এবং টেনে হিঁচড়ে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে। তারপর ঢেলে দাও তার মাথার উপর টকবক করা ফুটন্ত পানি, আর বলা হবে, এখন গ্রহণ করো এর স্বাদ। সূরা দুখান আয়াত ৪৫ থেকে ৪৭। তাদেরকে এমন উত্তপ্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুঁড়ি পর্যন্ত ছিন্ন ভিন্ন করে দিবে। সূরা মুহাম্মদ আয়াত ১৫। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অপরাধী লোকেরা ভুল ধারণায় নিমজ্জিত এবং তাদের বিবেক বুদ্ধি তিরোহিত। যেদিন তাদেরকে উল্টাভাবে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেদিন তাদেরকে বলা হবে, এখন সাকার নামক জাহান্নামের স্বাদ আস্বাদন করো। সূরা কামার আয়াত ৪৭ থেকে ৪৮। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, তাহলে হে পথভ্রষ্ট ও অবিশ্বাসকারী লোকেরা, তোমরা জাক্কুম গাছের খাদ্য অবশ্যই খাবে। তা দ্বারা তোমরা পেট ভর্তি করবে, আর ফুটন্ত টকবগে পান পিপাসায় কাতর উটের ন্যায় পান করবে। এটাই হচ্ছে অপরাধীদের জন্য শেষ বিচারের দিনে মেহমানের খাদ্য। সূরা ওয়াকিয়া আয়াত ৫৩ থেকে ৫৬। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অপরাধী কিয়ামতের মাঠে বলবে, হায় আফসোস, দুনিয়ার মৃত্যুই যদি চূড়ান্ত হতো, আজ আমার অর্থ সম্পদ কোনো কাজেই আসলো না।
আমার সব ক্ষমতা, আধিপত্য, প্রভুত্ব সব শেষ হয়ে গেল। বলা হবে, তাকে ধরো, তার গলায় লোহার শিকল দিয়ে ফাঁস লাগাও, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো, আর তাকে 70 হাত দীর্ঘ শিকলে বেঁধে দাও। এ তো আল্লাহর প্রতি ঈমান আনেনি এবং মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি মানুষকে উৎসাহ দান করেনি। এই কারণে আজ এখানে তার কোনো সহযোগী বন্ধু নেই। আর ক্ষত নিঃসৃত রক্ত, পুঁজ ছাড়া তার আর কোনো খাদ্য নেই। নিতান্ত অপরাধী ছাড়া এই খাদ্য আর কেউ খায় না। সূরা হাক্কা আয়াত 27 থেকে 37। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কখনোই নয়, তা তো হবে তীব্র উৎক্ষিপ্ত আগুনের লেলিহান শিখা, যা শরীরকে ঝলসিয়ে দিবে। আর ওইসব ব্যক্তিকে নিজের দিকে ডাক দিবে যারা সত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পিঠ প্রদর্শন করেছে এবং অর্থ সম্পদ সঞ্চয় করেছে ও গুণে গুণে সংরক্ষণ করে রেখেছে। সূরা মাআরিজ আয়াত 16। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, নিশ্চয়ই আমার নিকট তাদের জন্য রয়েছে দুর্বহ বেরি আর দাও দাও করে জ্বলতে থাকা আগুন, গলায় আটকে যাওয়া খাদ্য এবং কঠিন পীড়াদায়ক শাস্তি। সূরা মুজাম্মেল আয়াত 12 থেকে 13। এই আয়াত দ্বারা এটা বোঝা যায়, খুব ভারী ও দুর্বহ বেরি পাপাচারীর অপরাধী লোকের পায়ে বেঁধে দেওয়া হবে। এটা হচ্ছে শাস্তির বেরির শাস্তির উপর শাস্তি। মহান আল্লাহ তাআলা আরো বলেন, খুব শীঘ্রই আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আর আপনি কি জানেন সে সাকার নামক জাহান্নাম কি? তা এমন একটি জাহান্নাম যা কাউকে জীবিতও রাখে না, আবার মরা অবস্থায় কাউকে ছেড়েও দেয় না। জাহান্নামীদের চামড়া ঝলসিয়ে দেয়। সেই জাহান্নামে কর্মচারী হিসেবে 19 জন ফেরেশতা নিয়োজিত রয়েছে। সূরা মুদাসসির আয়াত 26 থেকে 30। এই কথাটি আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে এভাবে বলেছেন, সে সেখানে মরবেও না, বাঁচবেও না। সূরা আলা আয়াত 13। জাহান্নাম এমন একটি কঠিন ও জটিল জায়গা যেখানে মানুষের মৃত্যুও হবে না, আবার বাঁচতেও পারবে না। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাহান্নাম একটি ফাঁদ, আল্লাহ দ্রোহীদের জন্য আশ্রয়স্থল। সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সেখানে তারা কোনো শীতল ও সুপেয় জিনিসের স্বাদ আস্বাদন করবে না। তাদের পান করার জন্য রয়েছে ফুটন্ত গরম পানি এবং ক্ষত হতে নির্গত রক্তপুঞ্জ। এই হবে তাদের কর্মের পূর্ণ প্রতিফল। তারা তো হিসাব নিকাশে কোনো প্রকার আশা পোষণ করত না, বরং আমার আয়াতসমূহকে অস্বীকার করে প্রত্যাখ্যান করত। অথচ আমি তাদের প্রত্যেকটি বিষয় গুণে গুণে লিখে রেখেছিলাম। অতএব এখন স্বাদ গ্রহণ করো। আমি একমাত্র তোমাদের শাস্তি বেশি করব। সূরা নাবা আয়াত 21 থেকে 30। এই আয়াতে একটি শব্দ রয়েছে, গাসসাক। গাসসাক হচ্ছে কঠিন নির্যাতনের ফলে চক্ষু এবং চামড়া হতে যেই সব রস নিঃসৃত হয় তাকে গাসসাক বলে। আর এইখানে পুঁজ মিশ্রিত রক্তকে বোঝানো হয়েছে। সূরা গাশিয়াতে বলা হয়েছে, সেদিন কতক মুখমণ্ডল ভীত সন্ত্রস্ত হবে, কঠোর শ্রমে ক্লান্ত শ্রান্ত হবে, তীব্র অগ্নিশিখায় জ্বলে ছাই হয়ে যাবে। ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে পান করতে দেয়া হবে। কাঁটাযুক্ত শুষ্ক ঘাস ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য থাকবে না। তা তাদের পরিপুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। সূরা গাশিয়া আয়াত 2 থেকে 7। কোরআনের এক স্থানে বলা হয়েছে, ক্ষত স্থান হতে নির্গত রক্ত পুঁজ ছাড়া কোনো খাদ্য দেয়া হবে না। আর এখানে বলা হয়েছে, কাঁটাযুক্ত শুষ্ক ঘাস ছাড়া তারা খাবার জন্য আর কিছুই পাবে না।
এসব কথার মধ্যে কোনো বৈপরীত্য নেই, কারণ এগুলো সব কঠিন শাস্তির মাধ্যম। তবে এটাও হতে পারে জাহান্নামে অপরাধীদের অপরাধ অনুতাপে রাখা হবে এবং তাদের বিভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যার নেকির পাল্লা হালকা হবে তার আশ্রয়স্থল হবে গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। আর আপনি কি জানেন হাবিয়া নামক জাহান্নাম কি জিনিস? তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। সূরা কারিয়া আয়াত 10 থেকে 11। হাবিয়া শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান হতে নিচে পতিত হওয়া। আর জাহান্নামকে হাবিয়া বলার কারণ হচ্ছে হাবিয়া জাহান্নাম খুবই গভীর হবে এবং জাহান্নামীদেরকে উপর থেকে ফেলে দেওয়া হবে। নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের গালি দেয় এবং পিছনে গীবত করাতে অভ্যস্ত। যে ব্যক্তি অর্থ সম্পদ সঞ্চয় করে এবং তা গুনে গুনে রাখে, তার জন্য ধ্বংস নিশ্চিত। সে মনে করে তার অর্থ সম্পদ তার কাছে চিরকাল থাকবে, কিন্তু তা কখনোই নয়। সেই ব্যক্তি তো চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর আপনি কি জানেন সেই চূর্ণ বিচূর্ণকারী হুতামা কি? তা হচ্ছে প্রচন্ডভাবে জ্বলন্ত উত্তপ্ত উৎক্ষিপ্ত আগুন, যা অন্তর পর্যন্ত স্পর্শ করবে। আর সেই আগুনকে তাদের উপর ঢেকে বন্ধ করে দেওয়া হবে। আর এটা এমন অবস্থায় হবে যে তারা উঁচু উঁচু স্তম্ভে পরিবেষ্টিত হবে। সূরা হুমাজা। এই সূরায় যে হুতামা শব্দটি রয়েছে তার অর্থ ভেঙে ফেলা, নিষ্পেষিত করা ও চূর্ণ বিচূর্ণ করা। হুতামা জাহান্নামের একটি নাম। যে এই জাহান্নামে যাবে তাকে চূর্ণ বিচূর্ণ ও ছিন্ন ভিন্ন করে ফেলবে। মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর তার পিছনে জাহান্নাম তার জন্য নির্দিষ্ট রয়েছে, সেখানে তাকে পুঁজ মিশানো পানি পান করতে দেওয়া হবে। সে খুব কষ্ট করে ঢুক গিলে তা পান করার চেষ্টা করবে, আর খুব কমই ঢুক গিলতে পারবে। মৃত্যুর ছায়া তাকে চারদিক থেকে আচ্ছন্ন করে ধরবে, কিন্তু সে মরবে না। আর পিছন হতে এক কঠিন শাস্তি তার উপর চেপে বসবে। সূরা ইব্রাহিম আয়াত 16 থেকে 17। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, অতঃপর কিয়ামতের মাঠে যাদের নেকির পাল্লা হালকা হবে তারাই হবে সেই সমস্ত লোক যারা নিজেদেরকে মহা ক্ষতির মধ্যে নিক্ষিপ্ত করেছে। তারা চিরদিন জাহান্নামে থাকবে। আগুন তাদের মুখের চামড়া দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারণ করবে। সূরা মুমিনুন আয়াত 103 থেকে 104। এই আয়াতে কালিহুন বলা হয়েছে। কালিহুন এমন চেহারাকে বলা হয় যার চামড়া আলাদা করা হয়েছে এবং দাঁত বের হয়ে পড়েছে। মহান আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আমি অমান্যকারী অত্যাচারীদের জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছি, যার লেলিহান শিখা তাদেরকে পরিবেষ্টন করে নিয়েছে। সেখানে তারা যদি পানি পান করতে চায় তাহলে এমন পানি তাদেরকে পরিবেশন করা হবে যা তেলপাত্রের তলানির মতো হবে এবং তাদের মুখমণ্ডল ভাজা ভাজা করে দিবে। এই কতই না নিকৃষ্ট পানীয়, আর কতই না খারাপ আশ্রয়স্থল। সূরা কাহফ আয়াত 29। এই আয়াতে মুহুল শব্দ ব্যবহার করা হয়েছে। মুহুল শব্দের অর্থ এরূপ হতে পারে, তেলপাত্রের তলানি ভূগর্ভস্থ গলিত ধাতু, যা গরমের তীব্রতার কারণে গলে প্রবাহিত হয় পুঁজ ও রক্ত। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, সেদিনের কথা স্মরণ করো যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ ভর্তি হয়েছ? তখন সে বলবে,
আর কিছু আছে কি? সূরা কাহফ আয়াত ৩০। এই বাক্যের তাৎপর্য এমন হতে পারে, জাহান্নাম পাপীদের উপর ক্ষুব্ধ হয়ে ফুস ফুস করে ফুসছে আর বলছে, আরো আছে নাকি? থাকলে নিয়ে আসো, যত থাকে। সমস্ত অপরাধীকে গ্রাস করে নিব, কাউকে রেহাই দিব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নাম উভয়ে তাদের প্রতিপালকের নিকট অভিযোগ করল, ব্যাপার কি? আমাকে শুধু অহংকারী ও স্বৈরাচারীদের জন্য নির্ধারণ করা হলো কেন? আর জান্নাত বলল, আমার মধ্যে কেবলমাত্র দুর্বল নিম্ন স্তরের ও নির্বোধ লোকেরাই প্রবেশ করবে কেন? তখন আল্লাহ তাআলা জান্নাতকে বললেন, তুমি আমার দয়ার বিকাশ, এর জন্য আমার যাকে ইচ্ছা তোমার দ্বারা তার প্রতি অনুগ্রহ করব। অতএব আমার বান্দা হতে যাকে ইচ্ছা তোমার দ্বারা তাকে শান্তি দিব। আর জাহান্নামকে বললেন, তুমি আমার শাস্তির বিকাশ, অতএব আমার বান্দা হতে যাকে ইচ্ছা তোমার দ্বারা তাকে শাস্তি দিব এবং তোমাদের প্রত্যেককে পরিপূর্ণ করা হবে। অবশ্য জাহান্নাম ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার পা তার মধ্যে না রাখবেন। তখন জাহান্নাম বলবে, যথেষ্ট 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 হয়েছে। এই সময় জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাবে এবং তার এক অংশকে আরেক অংশের সাথে মিলিয়ে দেওয়া হবে। বস্তুত আল্লাহ তার সৃষ্টির কারোর প্রতি সামান্য পরিমাণও অত্যাচার করবেন না। আর জান্নাতের বিষয়টি হলো, তার খালি অংশ পূরণের জন্য আল্লাহ নতুন নতুন মাখলুক সৃষ্টি করবেন। জাহান্নাম ও জান্নাত নিজ নিজ ব্যাপারে আল্লাহর নিকট অভিযোগ করলে আল্লাহ তার কারণ উল্লেখ করবেন। জাহান্নাম মানুষ দ্বারা পূর্ণ হবে না, তখন আল্লাহ স্বীয় পা জাহান্নামের উপর রাখবেন, আর তখন জাহান্নাম পরিপূর্ণ হবে এবং জাহান্নাম আল্লাহকে বলবে, আমি এখন পূর্ণ। কিয়ামতের মাঠে আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ অত্যাচার করবেন না। সেদিন জান্নাত পূরণের জন্য আল্লাহ নতুন নতুন প্রাণী সৃষ্টি করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামে অনবরত মানুষ ও জিনকে নিক্ষেপ করা হবে। তখন জাহান্নাম অনবরত বলতে থাকবে, আর কিছু আছে কি? এভাবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার পবিত্র পা তার উপর না রাখছেন। তখন জাহান্নামের একাংশ অপর অংশের সাথে মিলে যাবে এবং বলবে, তোমার মর্যাদা ও অনুগ্রহের কসম, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আর জান্নাতে মানুষ প্রবেশের পর অতিরিক্ত স্থান খালি থেকে যাবে। তখন আল্লাহ ওই খালি জায়গার জন্য নতুন নতুন মাখলুক সৃষ্টি করবেন, তাদেরকে জান্নাতের এই খালি জায়গায় রাখবেন।